আমি নাচতে চলে এলাম, গাইতে চলে এলাম, তাহলে কিন্তু হবে না, সেইটা বেশি দূর যাওয়া যাবে না। আজকে আমি আমার জায়গায় আমি 27 বছর এই সেক্টরটাতে কাজ করছি। আমার সাথে অনেক মানুষ কিন্তু এসেছে, কাজ করেছে, আবার চলেও গেছে। কেন চলে গেছে? কারণ ওই যে ঝড়ের মতো হুজুকে আমি চলে এলাম, কয়েকদিন কাজ করলাম, ভালো লাগছে না, চলে গেলাম। আসলে সেটা আত্মায় ধারণ করতে হবে, আমাদের রক্তের সাথে মিশে যেতে হবে, তারপরে আমরা সেই কাজটা করতে পারবো বা সেই সেক্টরে আমি আমার একটা ফুটস্টেপ রেখে যেতে পারবো। আমাদের আসলে মোটোটা কি? আমরা কি চাই? আমরা চাই যেই সেক্টরটাতে আমি কাজ করব সেই সেক্টরটাতে আমার ফুটস্টেপ রেখে যাওয়া। নেম অ্যান্ড ফেম সবাই তো চায় ইদানিং, তাই না? ভাইরাল হতে চায়। আপনারা কি ভাইরাল হতে চান? টিকটকে একটু ঢং ঢং করে কথা বলে, একটু লিপসিং করে, ওটা কি কপি করা না? কপি করব না, আমরা আমার নিজস্বতাটাকে প্রেজেন্ট করব, আমাকে প্রেজেন্ট করব আমি, আপনাকে প্রেজেন্ট করবেন আপনি, আপনার ভেতরের যোগ্যতাটুকু আপনি প্রেজেন্ট করবেন। তাহলে আপনি জাজ করতে পারবেন আসলে কতটুকু আপনার। আপনি আপনারটুকু দিয়ে যদি আপনি একজন সঙ্গীত শিল্পী হন, আপনার নিজের গলায় একটা গান গাওয়ার পরে যদি দেখেন যে মানুষ পছন্দ করছে, 5 জন পছন্দ করছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার যোগ্যতা এই 5 জনে। আর আমি আরেকজনকে কপি করে আমি 20 জনের অ্যাপ্রিসিয়েশন পেলাম, তাহলে কি হবে? ওটা কি আমার ছিল? ওটা তো আমার ছিল না। তাহলে সেই 20 জনের অ্যাপ্রিসিয়েশন দিয়ে কি লাভ হবে? আমি ফেক করছি, তাই না? ফেক কি থাকবে? ফেক তো থাকবে না, অরিজিনাল টুকুই থাকবে, যতটুকু আমার ভেতরে আছে, আমার যোগ্যতা যতটুকু, ততটুকুর অ্যাপ্রিসিয়েশন আমি পাবো এবং ততটুকুই আমি ধারণ করব, অতটুকুই আমার। সেটা 5 জন হোক, সেটা 2 জন হোক। সো আমরা আমাদের নিজস্বতাটাকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। আমরা কিন্তু অন্যকে নকল করব না। টিকটক দেখে আমরা গানকে কপি করে ভাইরাল হওয়ার চেষ্টা করে আমরা এভাবে ফেম নেওয়ার চেষ্টা করব না। আমরা আমাদের যোগ্যতাটাই তুলে দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার এত ভালো লেগেছে, এত ভালো লাগছে যে আপনারা এখানে কথা শোনার জন্য বসে আছেন। কথা কি আজকাল কেউ শুনতে চায়? আমি খুবই অবাক হচ্ছি যে আপনারা কথা শুনতে চান এবং এত এত মানুষ, এত এত যোগ্য মানুষ বসে আছে কথা শোনার জন্য। হ্যাঁ, আমি মানুষ বলছি, আমি বলছি না ছেলে বা মেয়ে, কারণ আমি ছেলে বা মেয়েতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানুষে। আমি প্রতিনিয়ত একটা মানুষ হতে চেয়েছি। আমি চাই আপনারাও মানুষ হওয়ার চেষ্টা করবেন। যত না আপনারা একজন ছেলে হওয়ার চেষ্টা করবেন বা একটা মেয়ে হওয়ার চেষ্টা করবেন, তা না করে আপনারা মানুষ হওয়ার চেষ্টা করবেন। একটা ছেলে, আপনারা যখন বড় হবেন, আপনারা বিয়ে করবেন, আপনারা আপনাদের গার্লফ্রেন্ড হবে, আপনাদের ওয়াইফ হবে, আপনারা তাদেরকে গার্লফ্রেন্ড, ওয়াইফ এভাবে বিবেচনা না করে আপনারা বিবেচনা করার চেষ্টা করবেন যে একজন মানুষ আমার পার্টনার। ছেলেরা করবেন না, শুধু মেয়েরাও কিন্তু করবেন। আপনারা মনে করবেন না আমার হাজব্যান্ড সে পুরুষ মানুষ, সে আমাকে খাওয়াবে, পড়াবে, আমাকে কাপড় কিনে দিবে, আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে। নো, সেই দিন শেষ, সেই যুগ শেষ। এখন আমরা মানুষ হব। ওকে, আমরা এখন মানুষ হব। আমাদের পছন্দ, আমাদের শখ, আমাদের আহ্লাদ, চাওয়া পাওয়া আমরা যেন নিজেরা নিজেরটা পূরণ করতে পারি, প্লাস আমার পার্টনারের
সাপোর্ট হতে পারি সেই চেষ্টাটা করব। আমরা আশা করব না যে আমার পার্টনার আমার জন্য সব করে দিবে। ছেলেরা আশা করবেন না যেন আমার বউ রান্না করে আমাকে খাওয়াবে। মেয়েরা আশা করবেন না আমার হাজব্যান্ড আমাকে বেড়াতে নিয়ে যাবে, শাড়ি কিনে দিবে। নো, আমি বিশ্বাস করি আমি মানুষ হব। আমি মানুষ হব মানে হচ্ছে আমি আমার পছন্দেরটা কিনবো, আমি পারলে আমার পার্টনারকেও কিছু কিনে দিব। কি হব? ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। গার্লস, ছেলেদেরকে একটু মন খারাপ হচ্ছে না? মন খারাপ তো হওয়ার কথা না, কারণ বউদের বার্ডেনটা আমি ঘাট থেকে নামিয়ে দিচ্ছি। বউ আর বার্ডেন থাকবে না, বউ হবে সঙ্গী, পার্টনার। হাজব্যান্ড হবে পার্টনার, সে বস হবে না। ওকে, কোনো হাজব্যান্ড বস হবে না। আমরা আসলে কোথাও তার আন্ডারে জব করতে যাব না, আমরা তার আন্ডারে না, আমরা পাশাপাশি। আমরা, সে যখন পড়ে যাবে আমরা তাকে উঠাবো, আমরা তার বার্ডেনকে অর্ধেক বার্ডেন নিয়ে নেব। তাকে আমরা বার্ডেন দিব না যে পুরুষ মানুষ হয়েছো তো তুমি কাজ করবে আর আমি বাসায় বসে রান্না করব। নো, রান্না আমরা দুজন করব, আর্নিংও আমরা দুজনই করব। এভাবে আমরা আসলে মানুষ হব। মানসিক দিক থেকে আমরা মানুষ হতে চাই। আমরা আজকে থেকে মানুষ হওয়ার প্র্যাকটিস করব। একটা কথা অনেকেই বলে, মেয়েদের নাকি নিজের বাড়ি নাই, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, কি সব ফালতু কথা। এসব শুনলে না আমার খুব রাগ লাগে। কেন 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 বাবার বাড়ির পরে কেন আমাকে স্বামীর বাড়িতে থাকতে হবে? কেন আমি আমার নিজের বাড়িতে থাকবো না? কেন আমি আমার নিজের বাড়িতে থাকবো? আমরা সবাই আমার নিজের বাড়িটা বানানোর চেষ্টা করব, বানাবো। আমরা সবাই আমাদের নিজের বাড়িটা বানাবো। আমাদের স্বপ্ন থাকবে না আমার হাজবেন্ডের বাসাটা এরকম হবে, ওরকম হবে, সেরকম হবে। নো, আমার বাড়িটা এরকম হবে যে বাড়িটা আমরা প্রয়োজনে দুজন মিলেই বানাবো। এভাবে করে আমরা কিন্তু যদি মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের বাসায় যে সন্তানগুলো থাকবে, যে সন্তানগুলো বড় হবে আমাদের সামনে, তারা কিন্তু মানুষ হয়ে উঠবে, তারা ছেলে বা মেয়ে না হয়ে। আমি প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছি মানুষ হওয়ার জন্য। সমাজ মাঝে মাঝে আমাকে নারী বানিয়ে ফেলে, ওমেন্স ডে করতে বলে, ওমেন্স ডেতে আমাকে ইনভাইটেশন দেয়, আমাকে ওমেন্স ডেতে স্পিচ দিতে বলে। আমি গিয়ে খুঁজে পাই না কি কথা বলবো ওমেন্স ডেতে। হোয়াট ইজ ওমেন্স ডে? ওমেন্স ডেটা কি? আমার কি একটা দিন? 365টা দিন আমার এবং আমার পার্টনারের, আপনাদের সবার। ওমেন্স ডে, মেন্স ডে এরকম আসলে কিছু নাই। এগুলো আমরা বিশ্বাস করব না, এগুলো আমাদের না। যে ওমেন্স ডে আসবে আমি একটা পার্পল কালার শাড়ি পরে গিয়ে একটা স্পিচ দিয়ে আসবো যে নারীর অধিকার। নারীর অধিকার মানে কি? আগে আমাকে মানুষের অধিকার দাও, তারপরে না নারী। নারী টারি তো পরে। আমরা মানুষ হব। মানুষ হওয়ার জন্য আমাদের যত পরিশ্রম করা দরকার, যতটুকু লেখাপড়া করা দরকার, যে সংস্কৃতি চর্চা আমাদের করা দরকার, আমরা সেটাই করব। আমাদের মন থেকে আমরা শুধু মানুষ হতে চাইব। আমি জানি না আপনাদের সাথে আমার আবার কখন কোথায় দেখা হবে। যদি কোনোদিন আপনারা কেউ নিজেকে একদম মানুষ ভেবে কোনোদিন আপনারা একটা জায়গায় মনে ফিল করেন যে আমি মানুষ হয়েছি, কোনো একদিন দীপা খন্দকার নামে একজন আর্টিস্ট ছিলেন, তিনি এসে বলেছিলেন মানুষ হতে হবে। সো আমি মানুষ হওয়ার চেষ্টা করেছি এবং আলটিমেটলি আমি একজন মানুষ হয়েছি। আমি মনে করব সেদিনই আমার এখানে দাঁড়িয়ে দুটো কথা বলা সার্থক হয়েছে।
এবং আমি শিওর আপনারা মনে মনেও যদি কোনোদিন বলেন আমি শুনতে পাবো, আমি সেই দিনের অপেক্ষায় থাকব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কথা আপনাদের মন দিয়ে শোনার জন্য। এবং একটা কথা যদি আপনারা আপনাদের মনে ধারণ করেন, আমার আজকে এখানে দাঁড়ানো বা আমার এই শিল্পী জীবন সার্থক হবে, এই মানুষ হিসেবে এখানে এসে দাঁড়ানোটা সার্থক হবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।